চাঁদনির বাবা তাদের উঠোনে থাকা বড় গাছের উপর মেয়ের জন্য শক্ত করে গাছঘর বানানো শুরু করলো। গাছঘর বানানো শেষ হলে চাঁদনি গিয়ে গাছঘরে উঠল। পছন্দ হয়েছে তোর এই গাছঘর মা? হ্যাঁ বাবা, অনেক পছন্দ হয়েছে। দেখো, আমার সাথে কথা বলা পাখিগুলোরও ঘরটা অনেক পছন্দ হয়েছে। ওরাও আমার সাথে এখানে থাকতে চায়। আচ্ছা মা, থাক, তোরা সবাই ওখানে মিলেমিশেই থাক। আমাদের মেয়ে আসলে কি পাখির সাথে কথা বলতে পারে? ছোট রানীকেও দেখতাম সারাদিন পাখিদের সাথে ফিস করে কি যেন বলতো। আরে না, ও পাখিদের সাথে সারাদিন খেলে, ওদেরকে খাওয়ায়, তাই পাখিগুলো সারাদিন ওর আশেপাশে ঘুরঘুর করে। তুমি একটু বেশি চিন্তা করো, ছোট মানুষেরা তো অমন কত কথাই বলে। তুমি হয়তো ঠিক। জানো চাঁদনি, আমি নিশ্চিত যে তুমি একজন রাজকুমারী, কারণ তোমার মতো শুধু একজনকেই আমি চিনতাম, যে কিনা আমাদের সাথে কথা বলতে পারতো। কি যে বলো, আমার মা বাবাকে তো তুমি চেনোই। আমি তোমাকে কতবার বলেছি যে আমি সাধারণ গরিব ঘরের এক মেয়ে, আমি কেন রাজকুমারী হতে যাব? তবুও তোমাদের কথাবার্তার চালচলনে কত মিল। আমি নিশ্চিত তুমি তার মেয়ে না হলেও তার সাথে তোমার কোনো না কোনোভাবে সম্পর্ক আছে। চাঁদনি, ছোট একটা ছেলে বিপদে পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। তুমি ওকে সাহায্য করো। কোথায়? ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। মা, আমি আসছি একটু পর। বেশি দূরে যাস না। বাবা, বোন, কোথায় তোমরা? আমি হারিয়ে গিয়েছি, আমার ভয় করছে, খুব খিদে পেয়েছে আমার। তুমি কি এই ছেলেটার কথাই বলেছিলে? হ্যাঁ, এই ছেলেটাই। মা, তুমি? না, আমি তোমার মা না। তোমার কান্নার শব্দ শুনে এখানে এসেছিলাম। কি হয়েছে তোমার? আমি হারিয়ে গিয়েছি, আমার বাবা আর বোনের গাড়ি থেকে আলাদা হয়ে গিয়েছি। আচ্ছা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওদের কাছে। পাখি, গিয়ে দেখো তো ওর বাবা আর বোন কোথায় আছে। আমি জানি ওরা কোথায় আছে, তুমি চলো আমার সাথে। চাঁদনি রাজের হাত ধরে রাজার গাড়ির কাছে পৌঁছালো। রাজা তার ছেলেকে ফেরত পেয়ে অনেক খুশি হয়ে চাঁদনিকে কিছু স্বর্ণমুদ্রা উপহার দিতে চাইলেন। না না, আমি উপহার পাওয়ার লোভে আপনার ছেলেকে ফিরিয়ে দেইনি, এটা তো আমার দায়িত্ব। তাহলে আমি তোমার মা বাবার সাথে দেখা করে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে ওদের কাছে নিয়ে চলো। বাবা, তুমি অযথা এত সময় নষ্ট করছো কেন এই অচেনা এক গরিব মেয়ের পিছে? তুমি চুপ থাকো লিলি। মানুষ তোমার উপকার করলে তাকে কিভাবে কৃতজ্ঞতা দেখাতে হয় সেটা একটু শেখো আমার থেকে। সে না থাকলে রাজপুত্রকে হয়তো এত তাড়াতাড়ি খুঁজে পেতাম না আমরা, আর সে সময়ের মধ্যে তার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। আচ্ছা চাঁদনিমা, তুমি নিয়ে চলো আমাকে তোমার বাড়ি। জি, চলুন। চাঁদনি কোথায় চলে গেল? এখনো আসছে না যে। মা দেখো, কাকে নিয়ে এসেছি আমি। রাজামশাই এখানে? এতদিন পর কি মনে করে এখানে এলো? চাঁদনিকে নিয়ে যেতে আসেনি তো আমার কাছ থেকে। রাজমহলে ছোট রানীর ঘরে জন্ম নিল সুন্দর ফুটফুটে এক মেয়ে সন্তান। বড় রানী মেয়ে জন্ম নেওয়ার খবর পেয়ে পরিকল্পনা করলো সেই শিশুটিকে মেরে ফেলার। ছোট রানী ঘুমোচ্ছিল, তার পাশেই তার সন্তানটিকে চাদরে মুড়ে রাখা হয়েছিল। এরপর ছোট রানীর দাসী বেলা সেই ঘরে ঢুকে। ছোট রানী, আপনি ঠিক আছেন? আর রাজকুমারের কি অবস্থা? হ্যাঁ, আমরা দুজনই ঠিক আছি। ভাগ্যিস তুমি বড় রানীর ঘর থেকে সব কথা শুনে এসে আমাকে বলেছিলে, নয়তো আজ আমি আমার মেয়েটাকে হারাতাম। কিন্তু এভাবে আর রাজকুমারের জীবন ঝুঁকিতে ফেলা যাবে না। এখনই রাজামশাইকে সব খুলে বলতে হবে। রাজামশাইকে এ ব্যাপারে বলে কোনো লাভ হবে না। তিনি বড় রানীকে অন্ধের মতো বিশ্বাস করেন। উল্টো আমার মেয়ের জীবনের ঝুঁকি আরো বাড়বে। কিন্তু ছোট রানী, এভাবেও তো রাজকুমারী নিরাপদ নয়। বড় রানী যদি জেনে ফেলেন রাজকুমারী এখনো বেঁচে আছে, তাহলে তিনি আবার চেষ্টা করবেন তাকে মেরে ফেলার। আমি তো সবসময় ভাবে রাজকুমারীকে বাঁচাতে পারবো না। আমি একটা বুদ্ধি পেয়েছি রাজকুমারীকে বাঁচানোর। কি বুদ্ধি? তোমার তো কোনো সন্তান নেই, তাই তুমি যদি আমার মেয়েটাকে নিয়ে গিয়ে পালো, তাহলে তোমারও সন্তানের অভাব পূরণ হবে, আর আমার মেয়েটাও বেঁচে থাকবে, সাথে ভালো দুজন মা বাবাও পাবে। এ কি বলছেন ছোট রানী? আমার মতো গরিবের ঘরে রাজকুমারী বড় হবে? সে তো কিছুই পাবে না ঠিক মতো, তার অনেক কষ্টে বড় হতে হবে। আর যদি ওর কোনো ক্ষতি হয়, তাহলে তো আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হবে না আমি নিশ্চিত, আর আমার মেয়ে আমার মতোই হবে।
যে কিনা কষ্ট করে বেঁচে থাকতে পারে। তাই তুমি কোনো চিন্তা করো না, ও ভালোই থাকবে তোমার কাছে। এই নাও, ওকে কোলে তুলে নাও, আর আজ থেকে ওকে নিজের মেয়ে বলে পরিচয় দিবে সবার কাছে। বেলা রাজামশাইকে দেখে তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে বড় করে ঘুমটা দিল মাথায়। রাজামশাই পেছন থেকে বেলার সাথে কথা বলতে থাকলেন। আমি আসলে এসেছিলাম আপনাকে ধন্যবাদ জানাতে। আমার ছেলে আজ খেলতে গিয়ে হারিয়ে গিয়েছিল। চাঁদনি ওকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে আমাদের কাছে না নিয়ে আসলে আমাদের ফিরতে দেরি হয়ে যেত, আর রাস্তায় হয়তো আমাদের ডাকাতের মুখোমুখি হতে হতো। ও আচ্ছা, সমস্যা নেই, আপনাদের ফিরতে দেরি হয়ে যাচ্ছে, আপনারা এখন আসতে পারেন। জি যাব, কিন্তু তার আগে আপনার কাছে একটা অনুরোধ ছিল। আমি চাঁদনিকে আমার সাথে নিয়ে যেতে চাই। না, আপনি আমার মেয়েকে নিয়ে যাবেন কেন? নিয়ে যেতে দেবো না আমি ওকে কোথাও। আরে আমার কথা তো শুনুন আপনি আগে। আপনার মেয়ের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ আমার। আমার ছেলে এই অল্প সময়ের মধ্যে ওকে অনেক পছন্দ করে ফেলেছে, তাই আমি চাচ্ছি ও কিছুদিন আমাদের সাথে থাকুক। ওকে নিয়ে কয়েকদিন রাজমহলের আশেপাশে বেড়ানো শেষ হলে আমরা আবার ওকে ফেরত দিয়ে যাব। কি হয়েছে বেলা? কে এসেছে আমাদের বাড়িতে? রাজামশাই এসেছেন, তিনি চাঁদনিকে তাদের সাথে কয়েকদিনের জন্য রাজমহলে নিয়ে যেতে চান। ও, এ তো খুব ভালো কথা। আমাদের চাঁদনির অনেক আগে থেকেই শখ রাজমহলে ঘুরতে যাওয়ার। তুই যা রাজামশাইয়ের সাথে, তিনি নিজে তোকে নিয়ে যেতে এসেছেন, তাকে মানা করা ঠিক হবে না। কিন্তু তুমি চিন্তা করো না, চাঁদনি রাজামশাইয়ের কাছে নিরাপদেই থাকবে। সারাদিন গাছে গাছে ঘোরার চেয়ে আর গাছ গড়ে বসে থাকার থেকে ওখানে যাওয়াই ভালো। এই গাছ করে মানুষও থাকে, তাও আবার এত বড় এক মেয়ে। আমাদের পাহারাদার কুকুরগুলো তো এর চেয়ে বড় ঘরে থাকে। হা, 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 হা। অনেক হয়েছে মজা লিলি। চাঁদনি, তুমি চলো আমাদের সাথে। রাজামশাই তার গাড়িতে করে চাঁদনিকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হলেন। এই মেয়েটাকে কোথা থেকে আপনি উঠিয়ে আনলেন? ভালোভাবে কথা বলো। তোমার দেখা দেখি তোমার মেয়েও সব আদব কায়দা বলে যাচ্ছে। এই মেয়েটা না থাকলে আজ হয়তো আমি আর রাজপুত্রকে ফিরে পেতাম না। তোমার উচিত ওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। মোহরের লোভে হয়তো এমনটা করেছে। কটা মোহর দিয়ে দিলেই পারতে। কি দরকার ছিল এমন একটা মেয়েকে রাজমহলে তুলে আনার? আমি তাই করতে চেয়েছিলাম, কিন্তু ও সাধারণ 8-10টা মেয়ের মতো না, তাই ওকে রাজমহলে নিয়ে এসেছি। আর রাজপুত্র ওকে অনেক পছন্দ করেছে। তুমি তো জানোই, রাজ কাউকে সহজে পছন্দ করে না, এমনকি তোমাকে আর লিলিকেও না।